ক্লাস 8 কোষে দেখি 14 এর এক দাগের যে অঙ্কগুলো সেগুলোকে বলেছে গসাগু নির্ণয় করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে রাশিমালা রয়েছে, এর গসাগু কীভাবে বের করব। তাহলে এগুলোকে ভাঙবো আমরা আগে। 5কে ভাঙা যায় না, তাহলে 5ই লিখব। গুণ পি স্কোয়ার মানে দুটো পি লিখলাম, গুণ কিউ স্কোয়ার মানে দুটো কিউ লিখলাম। তারপরেরটা আছে 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার। 10কে আমরা লিখব 2 × 5 করে, ইন্টু পি স্কোয়ার মানে দুটো পি, ইন্টু কিউ স্কোয়ার মানে দুটো কিউ। তারপরে 25 আছে, লিখব 5 × 5 ইন্টু পি টু দি পাওয়ার 4 মানে 4টে পি গুণ হিসেবে লিখব, 4টে পি গুণ 3টে কিউ। কিউ কিউ বলেছে, তাহলে 3টে কিউ। এবার আমার ভাঙা হয়ে গেছে। এবার আমার দেখতে হবে যে কোনগুলো সবার মধ্যে কমন, সেটাই হবে গসাগু। তাহলে নির্ণেয় গসাগু কী হবে? 5 প্রত্যেকের কাছে একটা করে আছে, তাহলে এই 3টে 5-এর থেকে 5 কমন আছে বলে একটা 5 বসালাম। পি দুটো করে সবার মধ্যে কমন আছে, 2 সেট করে, এই এক সেট আর এক সেট, তার মানে পি স্কোয়ার। আর কিউ কমন আছে কটা করে? কিউও দুটো কমন আছে, এর কাছে আবার এর কাছে, এরকমভাবে। তাহলে এক সেট করে মানে 2 সেট করে কিউ আছে, তাহলে কিউ স্কোয়ার। এইটাই হচ্ছে গসাগু, 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার। ক্লাস 8 কোষে দেখি 14 এর এক দাগের যে অঙ্কগুলো সেগুলোকে বলেছে গসাগু নির্ণয় করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে রাশিমালা রয়েছে, এর গসাগু কীভাবে বের করব। তাহলে এগুলোকে ভাঙবো আমরা আগে। 5কে ভাঙা যায় না, তাহলে 5ই লিখব। গুণ পি স্কোয়ার মানে দুটো পি লিখলাম, গুণ কিউ স্কোয়ার মানে দুটো কিউ লিখলাম। তারপরেরটা আছে 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার। 10কে আমরা লিখব 2 × 5 করে, ইন্টু পি স্কোয়ার মানে দুটো পি, ইন্টু কিউ স্কোয়ার মানে দুটো কিউ। তারপরে 25 আছে, লিখব 5 × 5 ইন্টু পি টু দি পাওয়ার 4 মানে 4টে পি গুণ হিসেবে লিখব, 4টে পি গুণ 3টে কিউ। কিউ কিউ বলেছে, তাহলে 3টে কিউ। এবার আমার ভাঙা হয়ে গেছে। এবার আমার দেখতে হবে যে কোনগুলো সবার মধ্যে কমন, সেটাই হবে গসাগু। তাহলে নির্ণেয় গসাগু কী হবে? 5 প্রত্যেকের কাছে একটা করে আছে, তাহলে এই 3টে 5-এর থেকে 5 কমন আছে বলে একটা 5 বসালাম। পি দুটো করে সবার মধ্যে কমন আছে, 2 সেট করে, এই এক সেট আর এক সেট, তার মানে পি স্কোয়ার। আর কিউ কমন আছে কটা করে? কিউও দুটো কমন আছে, এর কাছে আবার এর কাছে, এরকমভাবে। তাহলে এক সেট করে মানে 2 সেট করে কিউ আছে, তাহলে কিউ স্কোয়ার। এইটাই হচ্ছে গসাগু, 5 পি স্কোয়ার।